লাইব্রেরি রুমে ম্যাডাম সব বইপত্র গোছাচ্ছেন। কলেজ গেটে আজকে লাইব্রেরির স্যারকে ছাড়তে আগের দিনের ছেলেটা এসেছে। স্যারকে কলেজ গেটে ছেড়ে উনি চলে যান। স্যারের রুমের দিকে এগিয়ে যেতে থাকেন। কলেজে ঢুকতে গিয়েই বিনোদার বাপ্পার ধাক্কা লাগে। বাপ্পা জানতে চায়, লাগেনি তো? বিনোদ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আসতে বলে, যদি কেউ ইচ্ছে করে লাগাতে আসে তবে কিন্তু ছেড়ে দেব না। পাশ থেকে তনু এসে বলে, এই বাপ্পা, কতগুলো জামা কিনলি? শুধু কিনলো কালকে? চেঞ্জ করেই যাচ্ছিলি ট্রায়াল রুমে? তনুর প্রশ্ন শুনে বাপ্পা বলে, তুই কালকে কোথায় ছিলি? আর আমি জামা কিনলাম তুই জানলি কি করে? পাশ থেকে দেবান বলে, কালকে শপিংয়ে গিয়েছিল তো। কই, তোমাকে তো দেখতে পেলাম না। হুম হুম। দেব জানতে চায়, তুই কি কিনলি? তনু জানায়, নতুন কোনো কালেকশন আসেনি, তোর পছন্দ হলো না, তাই কেনাও হলো না। দেবান পাশ থেকে বলে, এই জন্যই তো আমি তোর সাথে কোথাও যাই না, বুঝলি? তনু কপট রাগ করে বলে, ঠিক আছে, তোকে কোথাও আমার সাথে আর যেতে হবে না। আমি যখন তনুর কথার মধ্যে দেবান তনুর গালটা টিপে বলে, তোকে রাগানোর জন্য বলছিলাম, হয়েছে? সর তুই, আমার সাথে কথা বলিস না। দেব তখন ওকে বলে, ওর সাথে কথা না বলে থাকতে পারবি? দেবের কথা শুনে তনু মুখ ঘুরিয়ে চলে যায়। ফিলোসফি ক্লাসে স্যার নোট লেখাচ্ছে। তখনই হঠাৎ করে পুরো ক্লাসের দিকে ঘুরে স্যার জিজ্ঞেস করে, ওই মেয়েটা আসেনি? সব ছেলেপেলে একসঙ্গে বলে, কোন মেয়েটা স্যার? তখনই রনিতা ঢুকে বলে, স্যার, এসে গিয়েছি আমি। কিছু বলছিলেন আমার নামে? হুম। এত দেরি করে কেন এলে? ক্লাস তো কখন শুরু হয়ে গিয়েছে, এখন তো শেষ হয়ে যাবে, এখন আর আসার কি মানে? ক্লাস শেষে রিয়া বিনোদকে একটু নোট লেখার জন্য হেল্প করতে বলে। বিনোদ দেবকে ধাক্কা দিয়ে বলে, একটু হেল্প করে দে না। আসলে রিয়া আশা করে বিনোদ হেল্প করবে ওকে। সেটাতে বুঝতে পেরে বিনোদকেই বলে, তুই কর না, দেখছিস আমি একটা কাজ করছি। তনু তখন বিনোদকে বলে, তুই ওকে এত জ্বালাস কেন রে? ও কিছু বলে না তাই। ও কি তোর বউ নাকি যে সব কথা শুনবে? বিনোদ দেবের গলাটা জড়িয়ে বলে, বউই তো। এত কাণ্ড কারখানা দেখার জন্য রিয়া বলে, ঠিক আছে, আমি করে নিচ্ছি, তোরা কাজ কর। দেব আবার বিনোদকে ধাক্কা দিয়ে করতে বলে। বিনোদ রিয়াকে হেল্প করতে লেগে যায়। তাই দেখে দেব একটু বাইরে বেরোয়। একটু পরেই বিনোদ বাইরে বেরিয়ে এসে দেখে দেব রকের সাথে কথা বলছে। বিনোদের কেন জানি না হঠাৎ দেবের ওপর রাগ ও জেলাসি ফিল করে। ও ওখান থেকে বেরিয়ে আসে। কলেজ লাইব্রেরিতে দেব 14 নম্বর র্যাকে বই দেখছে। সেইখানে রিনা আর পৌলমী এসে 14 নম্বরের উল্টো দিকে 15 নম্বরের র্যাকে বই খুঁজছে। পৌলমী রিনাকে বলছে, তোর সাথে বিনোদের ক্লাস আছে না? রিনা মুখ দিয়ে সম্মতি জানালে পৌলমী আবার রিমাকে বলে, তোকে একটা কথা জিজ্ঞেস করব, কাউকে বলবি না তো? রিনা জানতে চায়, কি বল। পৌলমী একবার চারিদিক তাকিয়ে দেখে, তারপর তোকে বলে, দেব আর বিনোদ কি সারাক্ষণ একসাথেই থাকে রে? রিনা বই খুঁজতে খুঁজতে বলে, থাকে। বিনোদের ব্যাপার স্যাপার আমি জানি না, কেন, কি হয়েছে? পৌলমী রিনার হাতে হাত দিয়ে বলে, না, আসলে সেদিন রুদ্র বলছিল বাথরুমে নাকি বিনোদ দেবের হাত ধরে অনেক কাছাকাছি এসে এসব বলছিল। রিনা পৌলমীর কথা শুনে বলে, তো কি হয়েছে? অনেকেই থাকে, অনেকেই একসাথে কথা বলে হাত ধরে। পৌলমী একটা বই হাতে নিয়ে বলে, না। তারপর আস্তে করে গলা শোটা নামিয়ে খানিকটা বলে, ওরা তো একই রুমে থাকে, তাই না? রিনা একটা বই পৌলমীর হাতে দিয়ে বলে, ওরা আসলে খুব ভালো বন্ধু, তাছাড়া আমার ওসব কিছু জানা নেই। তোর যদি বেশি কৌতূহল থেকে থাকে তাহলে ওদেরকে জিজ্ঞেস কর। আর দেবায়ন তো তোর ভালো বন্ধু, ওকেও জিজ্ঞেস করতে পারিস। রিনার কথা শুনে পৌলমী রিনার হাতে বইটা দিয়ে বলে, আমার খেয়ে কাজ নেই, এখন আমি ওদেরকে জিজ্ঞেস করতে যাব? আমি শুনলাম তাই বললাম, আমার আবার কি? রিনা হেসে বলে, চল, বইগুলো ইস্যু করিয়ে নিই।
দেব শটটাই ওপাশ থেকে শুনতে পায়। ও এসে টেবিলে বইগুলো রেখে বসে। এ সময় বিনোদ পেছন থেকে এসে জড়িয়ে বলে, ওই, কখন থেকে তোকে খুঁজছি, শুধু পড়া আর পড়া, তাই তো? বিনোদ ওইভাবে জড়িয়ে ধরায় পৌলমী আবার দেখতে পায়। সেটা দেখে দেব বিনোদের হাতটা কাঁধ থেকে নামিয়ে দেয়। রকি ওয়াশরুমে জামা কাপড় ছেড়ে ক্যাফেতে ঢোকে। অনেক কাস্টমার আছে আজকে। একে একে সবার অর্ডার নেয়। আজ যজ্ঞও আসেনি। নতুন একটা ছেলে এসেছে। সেই ছেলেটি সব সার্ভ করছে। কেউ কেক চাইছে, কেউ কোল্ড কফি, কেউ স্যান্ডউইচ, কেউ আবার অরেঞ্জ টিও চাইছে। দেবায়ন অন্য বন্ধুদের সাথে সাইকেল করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ওর একজন বন্ধু কোন ফেস ওয়াশ কিনবে, সে দোকানের ভেতরে জিজ্ঞেস করছে সেটা আছে নাকি। আর দেবায়ন দোকানে এদিক ওদিক দেখছে। কফি শপে বুমি রকিকে অর্ডার দিতে জানতে চাইছে, আজকে ওই ছেলেটা আসেনি। রকি হেসে বলে, ও আমার বন্ধু, এখানে কাজ করে না, ও অনেক রাতে আসবে। রাতের বেলায় বিনোদ দেবকে জিজ্ঞেস করছে, তুই তখন রকির সাথে কী কথা বলছিলি রে? ওই অনেক দিন বাদে দেখা তো, কিছু না। কেন? বিনোদ বলে, না কিছু না। দেব আবার বলে, আচ্ছা, আমি কারোর সাথে কথা বললে ওরকম কেন করিস রে তুই? আমি কি কারোর সাথে কথাও বলতে পারবো না? বিনোদ বলে, এমনি জিজ্ঞেস করলাম। দেব সোফায় বসে বিনোদকে বলে, তুই ঘর দেখছিস না? মানে অন্য ঘরের কথা বলছিলাম। কোনো ঘর পাচ্ছিস না তুই? বিনোদ জানায় ওর ঘুম পাচ্ছে। ও ঘুমোতে গেল। বলেই বিনোদ বিছানায় গিয়ে একপাশে কাত হয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় ঘুম ভেঙে দেব বিছানায় বিনোদকে দেখতে পায় না। দেব উঠে কিছুক্ষণ বসে, ভাবে বিনোদ হয়তো বাথরুমে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ থাকার পর ওকে দেখতে না পেয়ে দেব বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজে চলে আসে। কলেজে গেটে ঢুকতেই দূর থেকে বিনোদকে দেখতে পায়। কিন্তু বিনোদের চোখাচোখি হতেও বিনোদ দেবের দিকে তেমন তাকায় না। না তাকিয়ে ও গার্ডেনের দিকে চলে যায়। দেব ক্লাসে ঢুকে ক্লাস করছে। তনু ওর পাশে বসে নোট লিখছে। দেব তনু কানে কানে জিজ্ঞেস করছে, দেবায়ন কোথায় রে? তনু ওকে জানায় ও একটু দেরি করে আসবে। দেব আচ্ছা বলে নিজের লেখাতে মন দেয়। ক্লাস শেষ হলে তনু আর দেব বাইরে বেরিয়ে এসে দেবায়নকে দেখে। দেব বিনোদকেও দেখতে পায় না। তখনই তনু ব্যাগের ভেতর একটা পেনটা রেখে বলে, কিরে, বিনোদ আসেনি? দেব জানায় ক্লাস শুরুর আগেই তো দেখলো। ওই দেবায়ন, তুই দেখেছিস ওকে? হুম, আমি কলেজে ঢোকার সময় দেখলাম। ও কোথায় বের হচ্ছিল। আমি জিজ্ঞেস করাতে বললো ঘর দেখতে যাচ্ছে। দেবায়নের কথা শুনে তনু মুখটা বেঁকিয়ে বলে, ঘর? কেন? দেব কিছু বলে না। কিন্তু দেবায়নের কথাতে ওর মনের ভিতর কেমন কষ্ট বোধ হয়। ক্যাফেতে একটা ছেলে গান গাইছে। সন্ধেবেলায় বাপ্পা ক্যাফেতে বসে ওর গান শুনছে। সামনে জলের বোতল রাখা। তনু পাশে এসে বসে জিজ্ঞাসা করে, অনেকক্ষণ নাকি? না না, কিছুক্ষণ। তারপর ওরা কোথায়? তনু জানায় যে দেব আর দেবান কোথায় যাবে, আর বিনোদের সাথে আজকে দেখা হয়নি। বাপ্পা মুখ দিয়ে একটু আওয়াজ করে কালী ছেলেটার দিকে তাকায়। তাই দেখে বাপ্পা বলে, ও ঠিক আছে, বসো। তনু বলে, আমি একা এসেছি বলে অসুবিধা নেই তো? তনুর কথা শুনে বাপ্পা মুখে হাসি ফুটিয়ে বলে, না, কোনো অসুবিধে নেই। তনুও মুখে হাসি ফুটিয়ে মাথাটা ঝাঁকায়। কাফেতে তখন ওই ছেলেটি ধীমে তালে গান গাইছে। ঘরে দেব কাগজের কাজ করছে। বিনোদ দরজা খুলে জুতোটা পাশে রেখে ঘরে ঢুকে টেবিলের উপর খাবারের প্যাকেটটা রেখে হাত মুখ ধুতে চলে যায়। দেব খাতায় কাজ করতে থাকে। বিনোদ হাত মুখ ধুয়ে জামা চেঞ্জ করে একটা সাদা রঙের হাফ হাতা গেঞ্জি আর প্যান্ট পরে বেরিয়ে আসে। টেবিলে বসে পড়ে, আয় খেতে আয়। দেব বলে, একটু দাঁড়া, লেখাটা শেষ করে নিই। বিনোদ গ্লাসে জল ঢেলে খেয়ে খাবার প্যাকেটটা খুলতে থাকে। দেব নিজের লেখাটা শেষ করে পেজগুলো গুটিয়ে পেনের ঢাকনা আটকে বলে, ঘর দেখে এলি? হুম। দেবের দিকে তাকিয়ে বলে,
তুই জানলি কী করে? দেব উঠে দাঁড়িয়ে বলে, দেবান বলল, তোর সাথে নাকি ওর দেখা হয়েছিল। ওই বেরোনোর সময় দেখা হয়েছিল। দেব চেয়ারে বসে জানতে চায়, কবে যাওয়া হচ্ছে? মনে হয় পরশু। বিনোদ গ্লাসে করে আবার জল খেতে গেলে দেব গ্লাসের থেকে জলটার হাতে দিয়ে বলে, এটো হাতে ধরতে কতবার বারণ করেছি। তারপর দেব ওর হাতে জল দিলে বিনোদ হাতটা ধয়। দেব নিজের প্যাকেটটা খুলে বলে, তাহলে কালকে সব গুছিয়ে নিস। কখন যাবি? পরশু দিন। বিনোদ খাবারটা মুখে তুলে বলে, জিনিস গোছাবো কেন? দেব নিজের মুখের খাবারটা শেষ করে বলে, কেন পরশু দিন যাবি, জিনিসপত্র নিবি না নাকি? বিনোদ বিরক্ত হয়ে পড়ে, কোথায় যাব, জিনিসপত্র গোছাবো? কী বলছিস তুই? দেব এবার রেগে গিয়ে বলে, ঢং করছিস? রঙের কথা বলছিস? এই যে বলে পরশু দিন চলে যাবি। বিনোদ দেবের কথা শুনে বলে, আরে আমি যাব কেন? রাজেশের সঙ্গে গিয়েছিলাম ওর রুমের জন্য। আমি এত ভালো ঘর ছেড়ে অন্য ঘর কী করতে খুঁজতে যাব? পাগল হয়েছিস? দেব মনে খুশি হয় এটাই যে বিনোদ যাচ্ছে না, কিন্তু মুখে বলে, ও, আমি আরও ভাবলাম তুই নিজের জন্য ঘর খুঁজতে যাচ্ছিস। আমি হয়তো এবার একা একটু নিশ্চিন্ত থাকতে পারবো। বিনোদ হেসে জানায়, তা বোধ হয় আর হচ্ছে না। বিনোদ এতক্ষণ শান্তভাবেই কথা বলছিল, কিন্তু এবার হেসেই কথাটা বলে। দুজনে আর কোনো কথা না বলে খাবারটা খেয়ে বাসন ধুয়ে এসে ঘরে এসে বসে। দেব মেঝেতে বসে আছে, বিছানায় হেলান দিয়ে, আর বিনোদ ওর কোলে মাথা রেখে শুয়ে আছে। বিনোদ দেবের দিকে তাকিয়ে বলে, দেব, আজ যে ঘর খুঁজে আসার সময় আমি আর রাজর্ষি খুব কাছাকাছি চলে এসেছিলাম। তারপর বিনোদ উঠে বসে। কিছুক্ষণ চুপ থেকে দেব বলে, কাছাকাছি মানে? বিনোদ কিছুক্ষণ চুপ থেকে বলে, মানে আমরা, বলে আর কিছু বলে না। দেব চুপ করে আছে দেখে বিনোদ দেবের হাতটা ধরে বলে, আমরা কাছাকাছি আসা সত্ত্বেও আমি কিছুতেই ওর সাথে মিশতে পারছিলাম না। দেব, বলেই দেবকে জড়িয়ে ধরে। যতবার চেষ্টা করছিলাম আমি কিছুতেই পারছিলাম না। দেব নির্বিকার হয়ে বিনোদের বাহুবন্ধনে আটকে থাকে। বিনোদ যে ধীরে ধীরে সুদেবের প্রতি পসেসিভ হয়ে পড়ছে সেটা দেব বুঝতে পারে। মাঝরাতে বিনোদের ঘুম ভাঙে। ঘুম ভেঙে দেখে লাইট জ্বালানো। দেব সোফাতেই ঘুমিয়ে আছে। বিনোদ আস্তে করে উঠে দেবের কাছে যায়, তারপর ওকে কোলপাচা করে তুলে এনে বিছানায় শোয়ায়। ঘরের বড় আলোটা নিভিয়ে হালকা আলোটা জ্বালিয়ে দেয়। ওর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। দেব একটু চোখ খুললে বিনোদকে দেখতে পায়। বিনোদ ইশারায় ওকে ঘুমোতে বলে। দেবের চোখে এত ঘুম থাকে যে ও কিছু না বলে আবার ঘুমিয়ে পড়ে। তারপর বিনোদ উল্টো দিক করে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আবার এই পাশ ঘুরে দেবের দিকে পা তুলে ওকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে।